আজ গল্পের ইতফার এপিসোড 8-এ চলো একটু রাঙিয়ে উঠি আলতার ইতিহাসে। কারণ আলতা শুধুমাত্র আমাদের কাছে রং বা সাজ নয়, বরং বলা ভালো আমাদের ঐতিহ্য। এটির ইতিহাস খুঁজতে গেলে যেতে হবে আমাদের সেই খ্রিস্টপূর্ব যুগে। তখনকার নারীরা পা এবং হাত রাঙাতেন লাক্ষা গাছের রেজিন আর মাদার প্ল্যান্ট থেকে তৈরি হওয়া লাল রঙে। বিশ্বাস করতেন এতে নাকি শুভ শক্তি প্রবাহিত হয় এবং সমস্ত অশুভ শক্তি দূর হয়। তবে আয়ুর্বেদ মত বলছে আলতা পায়ে আরাম দেয়, পাকে ঠান্ডা রাখে। আগে যখন মাইলের পর মাইল মহিলারা হেঁটে যেতেন খালি পায়ে, তখন এই আলতাই পাকে ঠান্ডা করত। এই আলতা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ লক্ষ্যরস অর্থাৎ রঞ্জক বা রং থেকে। তবে আমাদের বাংলায় আলতা এসে ঢুকে পড়ে সেন বংশ এবং পাল বংশের হাত ধরে। তারপর থেকে বিয়ে হোক বা পুজো বাড়ি কিংবা যে কোনো শুভ অনুষ্ঠান বা নৃত্যানুষ্ঠানে সব কিছুতেই আমরা মেয়েরা এই আলতার রাঙা রঙে সজ্জিত হতে খুবই ভালোবাসি। তবে আজ হয়তো এই আলতা আসে কৃত্রিমভাবে তৈরি হয়ে কৃত্রিম বোতলে, তবু তার ঐতিহ্য আমাদের প্রতিটি সাজকে রাঙিয়ে তোলে প্রতিটি মুহূর্তে। তোমাদের কাছে এই আলতার মাহাত্ম্য কতটা জানাতে ভুলো না। আজ বরং এই অবধিই থাক, দেখা হবে পরের রবিবার আবার এক রঙিন গল্প নিয়ে এই গল্পের ইতবারে। ততক্ষণ ভালো থেকো, সাথে থেকো।